আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে একটা সৃজনশীল নিয়ে আসছি, দেখো, যেটা চট্টগ্রাম বোর্ড 2025 আসছে। এটা তৃতীয় অধ্যায়ের তোমাদের বীজগণিতিক রাশি। দেখো সৃজনশীলটা আমরা একটু পড়ি। দেখো, x স্কয়ার ইকুয়াল 11 প্লাস 2 রুট ওভার 30 এবং y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল 38, x গ্রেটার দেন 0। এটা আমাদের উদ্দীপক। এখন উদ্দীপকের সাথে যে তোমাদের ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণের কোনো কারেকশন নেই। দেখো উৎপাদকের বিশ্লেষণ কি বলছে, a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব, উপরে হচ্ছে কি হবে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে উৎপাদকটা করি। দেখো উৎপাদক ক নাম্বার, বলছে a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 উপরে আছে কি হোল কিউব। এখান থেকে আমাদের কি উৎপাদক করতে বলছে। এই উৎপাদকটা যদি করতে চাই, এখন দেখো আমরা একটা সূত্র তৈরি করতে পারি। এখানে কিরকম, আমরা 9টাকে ভাঙতে পারি। ভাঙলে কি হবে দেখো, এখানে হচ্ছে কি 8। দেখো 9 কে আমরা ভাঙে কি করলাম, -8 আর হচ্ছে কি -1। তাহলে এখানে আমরা যদি করি, তাহলে a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 উপরে আছে কি হোল কিউব। এটা যদি আমরা সূত্র তৈরি করতে চাই, দেখো আমরা উৎপাদকের দুইটা সূত্র জানি। a প্লাস কি, একটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব, কিন্তু এই সূত্রটা আমাদের উৎপাদকের সূত্র নয়। তাহলে উৎপাদকের সূত্র হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব, আর এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, সূত্রগুলো তোমাদের উপরে লিখে দিয়ে দেখো, এখানে যে সূত্রটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তার মানে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3, এটা আমাদের মান নির্ণয়ের সূত্র মূলত, প্লাস a মাইনাস বল কি প্লাস 3 ইনটু a মাইনাস b। এটা আমাদের মূলত মান নির্ণয়ের সূত্র। কিন্তু আবার এখানে যদি আমরা উৎপাদকের সূত্র যদি লিখি, দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে এটা দেখো, এটা আমাদের হচ্ছে কি উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি এটা লাগবে। আমাদের দেখো তাহলে 1 কে তুমি কি লিখতে পারো বলো, 1 কে লিখতে পারো 1 কিউব, সূত্র হয়ে গেল, প্লাস এটাকে তুমি কি করতে পারো বলো, 8 কে লিখতে পারো হচ্ছে কি 2 এর উপরে কিউব দিতে পারো। দেখো তো সূত্র হলো কিনা, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, এটা আমাদের উৎপাদকের সূত্র। আবার ডান পাশে এই পুরোটাকে তুমি কি লিখবা, এই পুরোটা হচ্ছে কি এই, আবার 2 এর উপরে কিউব দিলে কি 8 হচ্ছে। তাহলে a কিউব মাইনাস b কিউব আবার হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস এটার উপরে কি কিউব। তার মানে a কিউব মাইনাস b কিউব, আবার এই থেকে হচ্ছে কি a কিউব মাইনাস b কিউব, দুইটা সূত্র হচ্ছে, দুইবার লিখতে হবে আমাদের। তাহলে দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার, a বলতে 1, a স্কয়ার প্লাস ab, a বলতে a, b বলতে হচ্ছে কি 1, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে কি 1 এর উপরে কি স্কয়ার। আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের সূত্রটা কিন্তু সেম সূত্র, কিন্তু এখানে b তে হবে, এটা হবে কি এটা হবে, আবার b তে হবে হচ্ছে কি 2। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি আবার হচ্ছে কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো এখন a বলতে কিন্তু পুরোটা, a মাইনাস b ইনটু a স্কয়ার, a বলতে কি a প্লাস 1 উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে a প্লাস a মাইনাস b ইনটু a স্কয়ার
প্লাস এ বি, এ বলতে কি এ প্লাস 1, বি হচ্ছে 2। দেখো তো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এই যে বি স্কোয়ার, বি স্কোয়ার। আশা করি তোমরা এই পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছো। এখানে এখানে কিন্তু প্লাস আছে, দেখো এই প্লাসটা এখানে বসবে, তার মানে এখানে দুইটা পার্ট হলো। প্লাসের আগে এখানে একটা সূত্র, আবার প্লাসের পরে কিন্তু আবার এখানে একটা সূত্র হয়েছে, দেখো। তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এখন দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন ক্যালকুলেশনটা দেখো কিভাবে করতেছি আমরা। এখানে কি আসছে a স্কয়ার প্লাস এই 1 এর উপর স্কয়ার দিলে কি হয় 1 হয়। এখানে আমাদের কি আসছে বলো, এখানে প্লাস আছে প্লাস দিয়েছে, এখানে কি আসছে আমাদের a মাইনাস 1। এইখানে কিন্তু আবার একটা সূত্র হয়, দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার কি সূত্র, দেখো সূত্রটা কি, এখানে সেই সূত্র বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এখানে আমরা পেয়েছি হচ্ছে কি, এই অংশটা আমরা রাফ করে এখানে বসিয়ে দিয়েছি, দেখো এই এটার পরিবর্তে আমরা কেটে লিখতে পারি সূত্র আমাদের। আবার এখানে দেখো ব্র্যাকেট মানে হচ্ছে কি গুণ, এটার সাথে এটা গুণ করো, আবার এটার সাথে এটা 2 এর সাথে এই গুণ করলে কি 2a, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে কি 2। এটা বুঝতে পেরেছো আশা করি তোমরা। 2 এর উপর স্কয়ার দিলে কি হয় 4 হয়। আশা করি এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরটা দেখো এখানে যা আছে আমাদের তাই, এখানে যা আছে তাই। এদিকে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে a স্কয়ার 2a আর 2a হচ্ছে কি 4a, আবার 1 আর 2 হচ্ছে 3, 3 আর হচ্ছে কি 7। আশা করি তোমরা এই পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছো। এর পরবর্তী লাইনটা দেখো, প্রত্যেকটা লাইন তুমি কিন্তু বুঝতে হবে। এখানে আছে a মাইনাস 1, আবার এখানেও আছে a মাইনাস 1, তার মানে এখানে একটা কমন নিতে পারি। কমন নিলে a মাইনাস 1 নিয়েছি, এখানে কি আছে বলো a স্কয়ার প্লাস a প্লাস 1, এখানে আমাদের কি আছে বলো, এখানে যা আছে তাই বসিয়েছি, মানে ব্র্যাকেটটা তুলে দিয়েছি। এই লাইনটা কি বুঝতে পেরেছো আশা করি। এরপরটা দেখো a মাইনাস 1, এখানে কি আছে আমাদের a স্কয়ার আর a স্কয়ার হচ্ছে কি 2a স্কয়ার, আবার 4 আর a যোগ করলে কি হয় 5a প্লাস 7 আর 1 যোগ করলে কি হয় 8। আশা করি তোমরা এই উৎপাদকটা ভালো করে বুঝতে পেরেছো। দেখো এই উৎপাদকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উৎপাদক ছিল আমাদের। এই উৎপাদকটা কি করবে, তোমাকে লেটারগুলো চেঞ্জ করে দিবে, লেটারগুলো তোমাকে কি করে দিবে চেঞ্জ করে দিবে, আবার উৎপাদকটা কি আসতে পারে। আশা করি তোমরা এই উৎপাদকটা একদম ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা ভিডিওটা তোমরা যখন দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, সাথে সাথে লিখতে হবে। আশা করি তোমরা ক নাম্বারটা উৎপাদকটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে খ নাম্বারটা দেখো, এদিকে খ নাম্বারটা কি বলছে দেখো, প্রমাণ করো যে x³ প্লাস 1/x³ ইকুয়াল 42√6। এইটা আমাদের খ নাম্বারটা করার জন্য আমাদের উদ্দীপকে কোনটা কোন অংশের সাথে কানেক্টেড, এটা করার জন্য মূলত আমাদের এই যে প্রথম যে পার্টটা আছে এই পার্টটার সাথে কিন্তু কানেক্টেড, আবার গ নাম্বারটা যদি তুমি করতে চাও এটার সাথে কানেক্টেড। তার মানে আমাদের দেওয়া আছে থেকে আমাদের এই অঙ্কটা কি করতে হবে, দেখো সুন্দর করে অঙ্কটা দেখো। আমি তোমাদের একদম বেসিক থেকে প্রত্যেকটা লাইন তোমাদের ইনশাআল্লাহ কি বুঝিয়ে দিব। তাহলে আমাদের কি আছে দেখো, x² ইকুয়াল 11 প্লাস টুয়াইস √30। এখান থেকে আমাদের এখন এই ধরনের অঙ্ক যখন তুমি করবে রাফ করে নিবে, তোমরা রাফ করলে সুবিধা কি হবে দেখো, x³ প্লাস 1/x³, এটা আমাদের ডিরেক্ট হচ্ছে উৎপাদকের সূত্র মান নির্ণয়ের, সরি উৎপাদক বলতেছে মান নির্ণয়ের সূত্র আমাদের দেখো a প্লাস b হোল কিউব
প্লাস সরি মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো তার মানে আমাদের এখানে কি দরকার বলো, এখানে দরকার হচ্ছে আমাদের x এর মান দরকার এবং সেই সাথে 1/x এর মান, তার মানে x প্লাস 1/x এর মান দরকার। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের x এর মানটা আগে বের করা। x এর মান যখন আমরা বের করব দেন হচ্ছে আমরা 1/x এর মান বের করব। x এর মানটা কিভাবে বের করতে হয় দেখো, এখান থেকে x এর মান যদি বের করতে সকল অঙ্ক আমরা কি একই নিয়মে করব। দেখো এই প্যাটার্নটা হচ্ছে কি, এই প্যাটার্নটা তুমি যদি বুঝতে পারো যে এই ধরনের অঙ্ক তুমি কেমনে করবে, দেখো তুমি 11 কে ভাগে ভাঙো, দেখো 6 প্লাস 5 দিয়ে ভাঙতে পারো। 6 আর 5 সমান কত হচ্ছে আমাদের 11 হচ্ছে। তাহলে এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া আপনি 9 প্লাস 2 দিয়ে তো 11 হয়, তাই না? 9 প্লাস 2 তো 11 হয়, তাহলে আপনি 6 প্লাস 5 কেন নিয়ে 11 নিলেন? কোশ্চেন হতে পারে তোমাদের মনে। কারণ এখানে দেখো কি আছে, এখানে তোমার 30 রুটের মধ্যে 30 আছে। এখন 30 কত কত মিলে তোমার গুণ করলে কত হয় বলো? 6 আর 5 গুণ করলে কিন্তু 30 হয়, কিন্তু 9 আর 2 গুণ করলে কিন্তু 30 হচ্ছে না। দ্যাটস ওয়াই তোমাকে 6 আর 5 মিলে তোমাকে 11 কে ভাঙতে হবে। তাহলে তাকাও দেখি, সূত্র তৈরি করো। তুমি এটাকে লিখতে পারো রুট ওভার এটার উপরে স্কয়ার দাও, দেখো তো রুট স্কয়ার এখানে 6 হচ্ছে, তাহলে a স্কয়ার প্লাস 2a বলতে হচ্ছে কি রুট 6, b হচ্ছে কি রুট 5, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই যে আমাদের সুন্দর করে কিন্তু মিলে গেছে। দেখো তুমি এমন ভাবে সূত্রটা তৈরি করবে যাতে তোমার উপরের যে অংশটা আছে এটাও মিলতে হবে, আবার সূত্রটা তৈরি হতে হবে। তাহলে এখানে কোন সূত্র ব্যবহার করছি বলো? এখানে হচ্ছে আমাদের সূত্র ব্যবহার করেছি a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করেছি। সূত্রটা আমরা লিখে দিচ্ছি তোমাদের, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র তোমাদের হচ্ছে কি এখানে আমরা প্রয়োগ করছি এখানে। আশা করি এই লাইনটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো এখানে কি আছে বলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটার পুরোটা সমান আমরা কি লিখতে পারি বলো? a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। আমরা জানি যে উভয় পক্ষে যদি পাওয়ার সূচক আকারে যদি 2 2 থাকে, পাওয়ার আকারে, তখন এটা কি বাদ দিতে পারি। তার মানে কি রুট 6 প্লাস রুট 5। আশা করি এই জায়গাটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তার মানে কিন্তু আমরা x এর মান কিন্তু আমাদের বের হয়ে গেছে। দেখো মজার বিষয় হচ্ছে তোমাকে এই অঙ্কটা তোমার কোন নম্বরে আসতে পারে, আবার শর্ট কোশ্চেনে আসতে পারে। এটা দিবে বলবে যে এখানে x এর মান বের করো, আবার একই অঙ্ক দিবে এমসিকিউ তে আসতে পারে। তার মানে তোমাকে এমন ভাবে পড়াচ্ছে যাতে এমসিকিউ সিকিউ শর্ট কোশ্চেন যা আছে এভরিথিং তুমি আছে কি স্মুথলি যাতে করতে পারো। তাহলে আশা করি এখান থেকে তুমি হচ্ছে কি x এর মানটা কি বের করতে পারবা। এখন দেখো এখান থেকে তুমি আবার x এর মান 1/x এর মান কিভাবে বের করবে। দেখো এটা নিচে কিছু না মানে কি 1 আছে, আবার এটা নিচে কিছু না মানে কি 1 আছে। তুমি উল্টিয়ে দাও, বিপরীতকরণ করেছি। দেখো 1টা যাবে উপরে, x টা যাবে কি নিচে। তার মানে আমরা কি করছি বলো? বিপরীতকরণ করছি। রুট 6 প্লাস রুট 5, এরপরে দেখো উপরে আমাদের 1 আছে, 1ই বসে গেল। রুট 6 প্লাস রুট 5, এখানে দেখো রুট 6 এখানে প্লাস, এখানে আছে কি মাইনাস। এখানে যা বসিয়েছো এখানে উপরে তাই বসাবে, এটাকে বলো অনুবন্ধী। হ্যাঁ, তাই বসিয়েছো। আবার উপরে দেখো, উপরে এটার সাথে 1 এর সাথে গুণ করলে কি রুট 6 মাইনাস রুট 5 হবে। এটাকে a ধরো, এটাকে b ধরো, a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখন দেখো উপরে কি আছে রুট 6 মাইনাস রুট 5, রুট স্কয়ারের কাটা হচ্ছে কি 6, এখানে হচ্ছে কি 5। তার মানে এখানে কি আসছে দেখো রুট 6 মাইনাস রুট 5। আশা করি এটা এত পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, দেখো
যে x প্লাস 1/x এর এটা কি আমরা ফরম্যাটটাকে কি এখানে বের করব, এখানে বের করব। দেখো সুতরাং x প্লাস 1/x কি লিখতে পারি বলো? x এর মান কত বের হয়েছে আমাদের বলো? √6 প্লাস √5 প্লাস 1/x এর মান কিন্তু এই যে মাত্র বের করেছি √6 মাইনাস √5। এটা কি বেনিশ করা যায়, একই সংখ্যা প্লাসে মাইনাসে কাটা যায়, তার মানে কি 2√6। এখন আমরা কি করব? বাম পক্ষ ধরে অঙ্ক করে ফেলবো, একদম সহজে করে ফেলবো। দেখো তোমরা নিচে নিচে লিখবে লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস 1/x কিউব, তার মানে হচ্ছে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্রটা দেখো। এই সূত্রটা আমি লিখে দিচ্ছি, কোন সূত্রটা প্রয়োগ করছি দেখো। কোনটা সূত্র প্রয়োগ করছি? a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি দেখো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা আমরা এখানে কি প্রয়োগ করছি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন জাস্ট আমরা কি করব? মানটা বসিয়ে দিব। মান কত বের করছি বলো? 2√6। 2√6 এর উপরে কিউব আছে মাইনাস 3, এটা কি কেটে যায়, এটার মান কত? আবার 2√6। এখন তোমাকে এখানে একটু ব্যাখ্যা দিয়ে দেখো, এই ব্যাখ্যাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাখ্যা। 2√6 এর উপরে কি আছে বলো? 2√6 এর উপরে তোমার কিউব আছে। 2√6 এর উপরে কি আছে বলো? কিউব আছে। এটা আসলে মানে কি? 2√6 এর উপরে কিউব মানে আছে এটা 3 বার গুণ, √6 ইনটু 2√6 ইনটু 2√6। 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। √6 আর √6 মানে কি? একটা 6 আর এখানে 6 √6, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, √6 আর শুধু একটা 6 আর এখানে আছে কি 6 8 কত? 48। 48 আছে। এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে √6 আর √6 সমান একটা 6 কেন আসলো, সেই ব্যাখ্যাটা একটু দেখো তোমরা। অনেকে তোমার দুর্বল আছে যে এই সিম্পল বিষয়টার জন্য কি অঙ্কটা অনেক জটিল হয়ে যায়, ঠিক আছে? অনেকে তোমরা পারো, তারপরে আমি বলে দিচ্ছি দেখো, কারণ এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখবে, দুর্বল, যারা ভালো স্টুডেন্ট, হ্যাঁ মিডিয়াম, সকল ক্লাসের স্টুডেন্ট বা হচ্ছে কি মিডিয়াম বলো ভালো স্টুডেন্ট, হ্যাঁ এভারেজ স্টুডেন্ট তোমার হচ্ছে কি দেখবে। তো এখানে তোমার একটা 6 একটা পূর্ণ সংখ্যা সমান একটা তুমি দুইটা √6 আর দুইটা √2 আকারে লিখতে পারবা। তার মানে 6 থেকে √6 ইনটু একটা 5 সমান কি লিখতে পারবা? √5 ইনটু √5। আবার 3 সমান কি লিখতে পারবা? √3 ইনটু √3। কেন, কিভাবে সেটা? √6 আর √6 গুণ করলে কি হয়? √6 এর উপরে কি স্কয়ার, তার মানে রুট স্কয়ারে কেটে যায় 6 পাচ্ছ। কি পাচ্ছ বলো? 6 পাচ্ছ তোমরা। আচ্ছা আবার কি √3 আর √3 মানে কি? √3 স্কয়ার, রুট স্কয়ারে কেটে যে কি হলো 3। আবার তুমি আবার আগেরটা পাচ্ছ। আশা করি এই ব্যাখ্যাটা তোমার পরবর্তী অঙ্কতে লাগবে, কিন্তু সবসময় ওই ধরনের অঙ্কটা বেসিকটা তোমার জানা থাকলে পরবর্তী অঙ্ক তোমার অনেকটা হেল্প করবে। যাই হোক, এটা ক্যালকুলেশন করে আমরা বলো কি পেয়েছি? 48√6 পেয়েছি। কত পেয়েছি বলো? 48√6। 3 দুগুণে 6, 6√6, তার মানে 42√6। এই হচ্ছে আমাদের ডান পক্ষে কিন্তু চলে আসছে। দেখো আমাদের কিন্তু এটাই বলছিল যে 42√6, তার মানে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই অঙ্কটা একদম সুন্দর করে বুঝতে পেরেছো, ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছে? প্রুফড। আচ্ছা তোমরা এটা অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে, লিখবে। জাস্ট এই অঙ্কটা যদি পারো, মিনিমাম তুমি 20 থেকে 30টা কোশ্চেন তুমি সলিউশন করবে, চোখ বন্ধ করে বলে দিচ্ছি 100% ইনশাআল্লাহ। জাস্ট এই নিয়মটা করলে তোমার অনেকগুলো সৃজনশীল পারবে, ক নাম্বার শর্ট কোশ্চেন কাজে দেবে তোমার, ঠিক আছে? তাহলে এটা তুলে নাও তোমরা। আচ্ছা আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। গ নম্বর অঙ্কটা দেখো কি বলছে। y⁵ - 1/y⁵ এর মান নির্ণয় করো।
এই একটা অঙ্ক তুমি যদি পারো মিনিমাম তুমি 20 থেকে 30টা পারবা। এই প্যাটার্নে কিভাবে আসে দেখো, কিভাবে আসে অঙ্কটা আগে বলে নিই একটু। y to the power 5 minus 1 by y to the power 5, লেটারটা চেঞ্জ করবে, বলবে যে a to the power 5 minus 1 by a to the power 5, ঠিক আছে, এটা তোমাকে বলবে। অথবা p to the power 5 minus 1 by p to the power 5, আবার এখানে মাইনাস ছিল এখানে প্লাস বলতে পারে। এটার জন্য তোমরা দুইটা ফরম্যাট মনে রাখবা। ফরম্যাটটা একদম মনে করো যে এটা সূত্রের মতো আত্মস্থ করবা, যদিও এটা সূত্র নয়। ফরম্যাটটা কি তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি দেখো। যদি বলে যে y to the power 5 plus 1 by y to the power 5, ভালো করে বুঝবা, তখন তুমি কিভাবে লিখতে পারো এটাকে। প্রথমে তুমি স্কয়ার, তারপর হচ্ছে কিউব, তারপরে এখানে মাইনাস দিবা, তারপর হচ্ছে y প্লাস 1 বাই y, এটা দিবা। এটা মূলত এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, যেটা সহজ ইজিয়েস্ট নিয়ম সেটাই তোমাদের হচ্ছে কি পড়াচ্ছি দেখো। প্রথমে স্কয়ার দিবা, তারপরে কিউব, তারপরে হচ্ছে কি পাওয়ার 1, এখানে কিছু না 1 আছে। এই ফরম্যাটটা এটা সমান লিখবা। এটা কিভাবে আসছে এটা তুমি যদি ক্যালকুলেশন করো এই ফরম্যাটটা পাবা, ঠিক আছে। যাই হোক, তাহলে তোমরা এটা ফরম্যাটটা মনে রাখবা। তারপর এখানে যদি 5 উপরে মাইনাস থাকে 1 বাই y টু দি পাওয়ার 5, তখন যদি কি হবে দেখো, y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, তখন তুমি এখানে কি লিখবা দেখো, y কিউব মাইনাস 1 বাই y কিউব মাইনাস 1 মাইনাস 1 বাই y, এই ফরম্যাটটা লিখবা। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি হলো আলটিমেটলি, এখানে যা আছে তাই বসছে। প্রথমটাতে এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, শুধুমাত্র এখানে মাইনাস। দ্বিতীয়টাতে এখানে প্লাস, বাকিগুলো সবগুলো কি মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তার মানে তুমি যদি এই অংশটা করতে চাও, এখানে একটা সূত্র হবে, এখানে সূত্র, এটা আলাদা বের করবা, আবার এটাও আলাদা বের করবা, এই ফরম্যাটটা তৈরি করবা। তার মানে আলটিমেটলি প্রথমে আমাদের প্লাসের মানও লাগবে, আবার কি মাইনাসের মানও লাগবে অঙ্কটা করতে গেলে। প্লাসের মানটা থেকে মাইনাসের মান আমরা বের করতে পারবো। প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে এই ফরম্যাটটা y প্লাস 1 বাই y আগে বের করবো প্লাসের। কোথা থেকে বের করতে হবে, আমাদের উদ্দীপকে কি আছে দেখো, ভালো করে দেখবে, দেওয়া আছে। টি দেওয়া আছে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল 38। এখান থেকে আমরা এই ফরম্যাটটা নিয়ে আসবো, পাওয়ারটা কমতে থাকবে, কমায় নিয়ে আসবো, 2 থেকে 1 এ নিয়ে আসবো। তাহলে আমরা একটা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ডান পাশে আমাদের আছে 38। প্রত্যেকটা লাইনে কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, যাতে একটা অঙ্ক পারলে এই নিয়মে যাতে তুমি হচ্ছে কি শত শত অঙ্ক করতে পারো। মনোযোগ সহকারে অঙ্কটা দেখো, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করো। এটা তুমি হচ্ছে কি মনে মনে বাদ দিতে পারো, কাটার দরকার নেই। তোমরা যেহেতু বড় ক্লাসে পড়ো, এভাবে কাটা না হচ্ছে কি ভালো। স্কয়ার, তাহলে আমাদের ডান পাশে কিন্তু 38, আর এই যে মাইনাস 2টা ডান পাশে যে কি হয়ে গেল, প্লাস 2 হয়ে গেল। এখন দেখো y প্লাস 1 বাই y ইকুয়াল, এখানে হচ্ছে কি 40। এখন y প্লাস 1 বাই y স্কয়ারটা ডান পাশে কি রুট ওভার হয়ে গেল। এখন যে কাজটা করবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি এই সংখ্যাগুলোকে একটা পূর্ণবর্গ সংখ্যা আকারে নিয়ে আসার ট্রাই করবে। 4 দশকত 40, 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে y প্লাস 1 ইকুয়াল 2 রুট 10। কিভাবে দেখো,
এটা হচ্ছে এই রুটটা কিন্তু দুইটার উপরে আছে, তার মানে রুটটা কিন্তু তুমি আলাদা আলাদা দিতে পারো। দেখো কি করা যায় তাহলে, এটাকে 2√2, তার মানে y প্লাস 1/y ইকুয়াল কি আসছে 2√10। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু প্লাসের ফরম্যাটটা বের করেছে, এখন থেকে মাইনাসের ফরম্যাটটা বের করতে হবে। মাইনাসের ফরম্যাট থেকে এখানে দেখো তুমি প্লাস থেকে মাইনাসে কিভাবে যাবে, আবার মাইনাস থেকে প্লাসে কিভাবে আসবে, কিভাবে লিখতে পারি। দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, আমাদের সূত্র আছে দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই যে প্লাসের কিন্তু মান আছে কত বলো, 2√10, উপরে আছে কি স্কয়ার মাইনাস 4। এখানে কিন্তু তোমার একটা কাজ করতে হবে, দেখো কি কাজ করতে হবে, কাজটা হচ্ছে 2√10 এর উপরে তোমার স্কয়ার আছে, তার মানে এটার মানে কি, এটার মানে আছে দুইবার গুণ, 2√10 ইন্টু 2√10, 2 দুগুণে 4, আর √10 আর √10 মানে কি দেখো উপরে আছে কি স্কয়ার, তার মানে রুট স্কয়ারে কাটা কি আসছে তোমাদের 10 আসছে, 4 10 40, তার মানে 40 মাইনাস 4 কত হচ্ছে আমাদের 36। এখন দেখো এই মানটা কিসের আসছে, মূলত এটা আসছে মূলত a মাইনাস বি y মাইনাস 1/y এর হোল স্কয়ার, স্কয়ারটা ডান পাশে যে কি হয়ে যাবে √ হয়ে যাবে, তাহলে √36। সুতরাং y মাইনাস 1/y ইকুয়াল হচ্ছে কি 6। এখন ফোকাস করার বিষয় দেখো, এখানে আমরা কিন্তু কি করছি, অঙ্কটা করার জন্য আমাদের ফরম্যাট গুলো সাজাচ্ছি, মানগুলো বের করতেছি। দেখো এখানে কিন্তু একটা মান পেয়েছি, দেখো ভালো করে ফোকাস করে দিকে, আবার এই ফরম্যাটটাও বের করেছি, দুইটা ফরম্যাট আমাদের হচ্ছে কি লাগবে। আমি একটু চিহ্নিত করেছি। এখন আমাদের কাজ কি, এই অঙ্ক নিয়ে আমাদের কাজ করতে হবে। এই ফরম্যাটগুলো অবশ্যই খাতায় লিখতে হবে। আবারও বলছি, এই ফরম্যাটগুলো নোট খাতায় সুন্দর করে ভালো একটা পেজের মধ্যে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, আত্মস্থ করে ফেলতে হবে এটা, যে এই ফরম্যাট আসলে আমরা এইভাবে লিখতে পারি, আবার এটা আসলে এটা করতে পারি। এটা একদম ইজিয়েস্ট নিয়ম, ঠিক আছে? বেনিশ করে দিচ্ছি এটা, তোমরা ভিডিওটা টেনে ব্যাক করে তোমরা অবশ্যই কি বারবার দেখবে ভিডিওটা, না বুঝলে। এখন আমরা যে কাজটা করব, যে এই ফরম্যাটগুলো আমরা কি তৈরি করে নিব। এখন দেখো যে আমার যেহেতু মাইনাস ছিল, আমাদের দেখো মাইনাস যদি ছিল আমাদের, তার মানে কি y স্কয়ার প্লাস 1/y স্কয়ার বের করতে হবে আমাদের। আবার y কিউব মাইনাস 1/y কিউব বের করতে হবে, আর অলরেডি তো এগুলো আমাদের আছেই। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কোশ্চেন তোমার এখানে কোশ্চেন হতে পারে, তুমি কি এখানে প্লাসে দিলে হবে মাইনাসে দিলে হবে, মান কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারে কি আসবে তোমার ইচ্ছা। এখন এটার মান কত বের করে বলো, 2 উপরে আছে কি স্কয়ার, আচ্ছা, আর এখানে আছে কি 2, তাহলে এটা মানে কত ছিল আমাদের, এটা ছিল 40 মাইনাস 2, আলটিমেটলি কত পেয়েছে 38 পেয়েছে। আবার এটা বের করি, এখানে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটার মান কত বের করছে বলো, এটার মান কত আসছে আমাদের, এটার মান আসছে আমাদের 6 এর উপরে কি আছে বলো, 3 আছে, এটা কেটে যাচ্ছে। এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের বলো, এটার মান হচ্ছে কি 6।
6 কি মানে কি 216, 318, 218, 216 প্লাস হচ্ছে 18, কি করে দিবা? যোগ করে দিবা। 8 6 কত হয় বলো? 14, 14 4 হাতের 1, হ্যাঁ 2 আর 3 234, কত আসছে? 234। এই পর্যন্ত তোমরা আশা করি একদম ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, এখানে y কিউব মাইনাস 1/y কিউবের মানটা কি বের করব। এখন দেখো এই মানটা কিন্তু তোমাদের উদ্দীপকে কিন্তু আমাদের এখানে ছিল, তুমি যদি আলাদা বের করতে চাও বের করার দরকার নেই, এখান থেকে উদ্দীপক থেকে নিতে পারো। যাই হোক আমরা হচ্ছে কি এখানে লেফট হ্যান্ড সাইড সমান লিখি আমরা লেফট হ্যান্ড সাইড। লেফট সাইড আমাদের ফরম্যাটটা কি বলো? আমাদের এটা কি আছে আমাদের? না লেফট হ্যান্ড সাইড বলেনি, আমাদের প্রদত্ত রাশি বলছে আমাদের। দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি y to the power 5 minus 1/y to the power 5। এটা সমান আমরা কি জানি বলো? y স্কয়ার প্লাস 1/y স্কয়ার আবার y কিউব মাইনাস 1/y কিউব আবার মাইনাস 1/y। এখন এক এক করে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো এটার মান আমাদের কত আসছে? এটার মান আমাদের হচ্ছে 38, বসাও 38। আবার এটার মান আমরা কত বের করেছি? 234। হ্যাঁ আবার এই মানটা কত আছে আমাদের? এই মানটা আমাদের বের করছি কত? 6। ক্যালকুলেটর, তোমরা ক্যালকুলেটরে কি করবে? এটা প্রেস করো। দেখো 234 গুণন 38, দেখো কত আসছে? 8892 মাইনাস 6। এটা দেখো তার মানে আমাদের কত আসছে? 8886। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কটা সবথেকে ইজিয়েস্ট একটা নিয়মে করিয়েছি তোমাদের। এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়। আশা করি তোমরা এই অঙ্কটা যদি বুঝতে পারো, এই প্যাটার্নে তোমরা মিনিমাম হচ্ছে কি 20 থেকে 30টা কোশ্চেন ইনশাআল্লাহ চোখ বন্ধ করে করতে পারবে। আজকে এই পর্যন্তই, সামনে কোনো ভিডিও নিয়ে আমরা আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।